কি ভিডিও হচ্ছে হোগা কথা পাইনি চলে একটা লেগেছে। এটা ধর আমাদের লাস্ট পরীক্ষা, ঠিক আছে? এটা আপলোড করে রাখবো, 10-15 বছর পর আবার দেখবো কোনোদিন। হাই গাইস, আজ হলো 5ই আগস্ট আর আজকে আমাদের 6th সেমিস্টার এক্সামের শেষ প্র্যাকটিক্যাল এক্সাম। তাই ভাবলাম শুধু এক্সাম দিয়ে শেষ না করে এইটা একটা ছোট্ট মেমোরি হিসেবে রেকর্ড করে রাখি, কারণ আমি 4 ইয়ার স্টুডেন্ট কিন্তু আমার বেশিরভাগ বন্ধুরাই সব 3 ইয়ার করছে, তাই হিসেব মতন এটা ওদের শেষ এক্সাম। তাই আজ কোনো প্রপার প্ল্যান নেই, জাস্ট কলেজ যাব আর দেখা যাক একটা সাধারণ এক্সামটাতে কি কি হয়। তো চলো দেখা যাক আজকে কি কি হয়। 15 minutes later. আইডি কার্ডটা বার করে নিই, কারণ এটাকে ছাড়া আমাদেরকে কলেজে আমাদের নিজেদের আতঙ্কবাদী হিসেবে ট্রিট করা হয়। আমাদের উপরে বিল্ডিং, উপরে যেতে হবে, তো যাওয়া যাক। আশা করি সবাই এতক্ষণে চলে এসেছে, আমি একটু লেট হয়ে গেছিলাম ভিডিওর চক্করে। এই হলো সেই বিখ্যাত আমাদের জলের ট্যাঙ্ক, যা আমরা খাই কম মাখি বেশি। উপরে যাওয়া যাক। হাই স্যার, কেমন আছেন স্যার? স্যার বলুন কেমন আছেন? তো এদিকে সবাই পড়াশোনা করতে ব্যস্ত আছে, আজাদ অতিরিক্ত পড়াশোনা করেছে। কেমন আছে? হাই করে দাও। হাই গাইস, ফলো আমার ইনফ্লুয়েন্সার দাদা অমর্ত্য অধিকারী। আপনি কিছু বলতে চান? হয়নি হয়নি তো এত মেধাবী ছাত্র, ঠিক আছে, খাতা পাইনি চলে একটা লেগেছে। আপনি 10-এ 10 পাই। খাতা দিতে দেরি করছে তার জন্য। এটা আমি শ্যুট করে রাখছি, এটা ধর আমাদের লাস্ট পরীক্ষা, ঠিক আছে? এটা আপলোড করে রাখবো, 10-15 বছর পর আবার দেখবো কোনোদিন। ভিডিওটা পাঠাতে হবে আমার ব্যাটাকে দেখো আমি। হ্যাঁ গিয়ে দে আমরা কে ও তো আসেই না। কালকে লেখে আনেনি, তার লেখে আর কি করেছিল? হ্যাঁ আমি দেখছি, আমি কি করবো রে ভাই? ওইখান থেকে যা, ওইখান থেকে যা, আমার তো তুমি খাতা দাও নি। এটা আমাদের ডক্টর পিডি। ডক্টর পিডি হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের সব থেকে জিনিয়াস ছেলে। আরে বাবা তুমি বল কেন, অসুবিধা কি আছে? তা তোমার হয়নি তো কি হয়েছে? তোমার বন্ধুগুলা, পরম মিত্রগুলা তোমাকে ছেড়ে চলে যাবে, তার জন্য আমি তোমাকে চাইছি একটা কিছু, তাদের জন্য একটা ডায়লগ দাও। ডক্টর পিটি তোমাকে বলতে হবে। তো এই হলো আমাদের ডিপার্টমেন্টের ডার্ক রুম। ডার্ক রুমের ভেতরে আমাদের অরবিন্দ দেখাবে আজকের জিনিসগুলোকে। কেমন আছে বলো? ভালো। এই ডার্ক রুমে আমরা কম এক্সপেরিমেন্ট করিনি, মানে জাস্ট আমরা শুধু নিজের চোখ খারাপ করেছি। স্পেকট্রোমিটার, সোডিয়াম ল্যাম্প, আর একটা স্পেকট্রোমিটার। এখানে কি আছে বার করো, ওপেন। এখানে আরেকটা স্পেকট্রোমিটার, আমাদের হাইড্রোজেন লাইট যেটা খারাপ আছে, সোডিয়াম লাইট এখানে। আচ্ছা এই হচ্ছে নিউটন রিংস। গাইস ফলো সাবস্ক্রাইব। দাদা শুরু হয় বললে হবে? কলে ভুলেও বলতে পারবো না। জানি না। আপনি 10-এ 10 পাই। বাজা এরা সব বিদায় দিছে, বুঝলা? আহারে কি কন? আমাদের স্যাররা চলে এসেছে, তো এর বাকি কথা আবার এক্সামের পরে হচ্ছে।
প্রায় 3টে বেজে গেছে। আর যেহেতু আমার এক্সামটা একটু বড় ছিল তাই বাকিদের অনেক আগেই হয়ে গিয়েছিল। শেষের দিকে সেভাবে কোনো ভিডিও বা ফুটেজ ক্যাপচার করা হয়নি, তবে তাতে অনেস্টলি খুব একটা আফসোস নেই, কারণ আবার দেখা হবে যেদিন আমাদের ফেয়ারওয়েল হবে। হয়তো সেদিন আবার সবাই একসাথে থাকবো, আবার হয়তো থাকবো না। হয়তো আজকে দিনের মতন আবার ক্যামেরা আমার হাতে থাকবে, আবার হয়তো থাকবেও না। কিন্তু আজ এই ব্লগটা করতে গিয়ে একটা জিনিস খুব ভালোভাবে বুঝলাম, আমার হাতে সময় ছিল, সুযোগও ছিল। যখন আমি মাধ্যমিক দিই তখন সেই মুহূর্তটাকে রেকর্ড করার, যখন আমি উচ্চ মাধ্যমিক দিই সেই মুহূর্তটাকে রেকর্ড করার, অথবা হয়তো বন্ধুদের সাথে যাওয়া সেই লং ট্রিপে যেগুলো রেকর্ড করার অপশন ছিল, কিন্তু আমি করিনি। আজকে ভাবছি কিছু বছর পরে, 10 বছর পরে, 12 বছর পরে এই ভিডিওটাই হয়তো আমাকে আবার এই মুহূর্তটার কাছে ফিরিয়ে নিয়ে আসবে। আজকের এই কলেজ, আজকের এই বন্ধুগুলো, এই প্র্যাকটিক্যাল এক্সাম, এই অর্ডিনারি একটা দিন, সব কিছু হয়তো তখন অনেক দূরের একটা স্মৃতি হয়ে যাবে। এই ভিডিওতে কত ভিউজ আসছে, কত লাইক আসছে, কতজন দেখবে, কিচ্ছু ম্যাটার করে না। সত্যি বলতে আমি শুধু চাই এই ভিডিওটা আমার কাছে থাকুক, যাতে একদিন অনেক বছর পরে হঠাৎ করে ভিডিওটা আমি খুলে নিজেকেই দেখতে পারি। 2026 আগস্টের এই ছেলেটাকে, যে তখনও ছোটোখাটো কিছু করার স্বপ্ন দেখছে, শিখছে, ভুল করছে, আবার নতুন করে চেষ্টা করছে, আর জানেই না 5 বছর পর সে কোথায় থাকবে, কি করবে, কেমন মানুষ হবে। আজ আমার বন্ধুরাও জানে না 5 বছর পরে আমরা কে কোথায় থাকবো। হয়তো সবাই আলাদা আলাদা জায়গায় চলে যাব, হয়তো কারোর সাথে প্রতিদিন কথা হবে না, অথবা হবে। হয়তো এই কলেজে, এই ক্লাসরুমে, এই আড্ডা সব কিছু একদিন শুধু স্মৃতি হয়ে থাকবে। কিন্তু একটা জিনিস আমি জানি, এই সময়টা আমরা বেঁচেছি, একসাথে হেসেছি, ঘুরেছি, পড়েছি, এক্সাম দিয়েছি, আর নিজেদের মতন করে এনজয় করেছি। আর জীবনে পরে আমরা যতই বড় হয়ে যাই না কেন, যত দূরেই চলে যাই না কেন, এই কয়েকটা বছর আমরা কোনো দিন ভুলবো না। ভালো থাকিস, এবং যদি এই ভিডিওটা আবার তোরা কোনো দিন দেখছিস তো কমেন্টে লিখে যাস যে এখন তোরা কেমন আছিস, কী করছিস। বাস এই কমেন্ট বক্সটাই হবে আমাদের রিইউনিয়ন স্পট।